তো সাইদ বিন জুবায়ের শেষ দোয়া, আল্লাহ আমারে মারুক, আমার পর যাতে আর কাউরে মারতে না পারে, তুমি আমার দ্বারাই ওর ফয়সালা করে দাও। তারা মেরে ফেলা হলো, রক্ত আর রক্ত আর রক্ত বের হচ্ছে। ইতিপূর্বে 1,20,000 মানুষকে মেরেছে, এত রক্ত জীবনেও দেখে নাই। হাজ্জাজ পেরেশান, জল্লাদ পেরেশান, সবাই পেরেশান। আরে এত রক্ত কেমনে আসে এই বুড়ির গায়ে? এটা তো স্বাভাবিক না, সম্পূর্ণ অস্বাভাবিক। ডাক্তার ডাকালো, আরে দেখো তো কি অবস্থা, এত রক্ত কেন আসে? ডাক্তার চেক আপ করে বললো, গভর্নর স্যার কাহিনী তো অন্য জায়গায়, এ কারে মারলেন আপনি? দুনিয়াতে কাউকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়, মরার আগে ভয়ে ভেতরটা শুকিয়ে যায়, রক্তের মধ্যেও শুষ্ক ভাব প্রকাশ পায়, রক্তটা ঘন হয়, জমাট হয়, যার কারণে যেই পরিমাণ রক্ত বের হয় সেটা তুলনামূলক পরিমাণে স্বাভাবিকের চাইতে কম হয়। কিন্তু কারে মারলেন? একজন সুস্থ সবল মানুষের রক্ত যখন তরল থাকে, যতটা জোরে প্রবাহিত থাকে, আল্লাহর বান্দার রক্ত মৃত্যুর আশায় এত বেশি পরিমাণ তরল হয়েছে, তার ভেতরে এত বেশি আত্মপ্রশান্তি আর আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার জন্য এত তরপানি ভেতরে কাজ করেছে যে স্বাভাবিক সুস্থ মানুষের চাইতে তার ভেতরে আরো বেশি রক্ত প্রবাহিত হয়েছে। তো তারে মেরে ফেলা হলো, শেষ। কিন্তু আল্লাহ তার দোয়া এমন ভাবে কবুল করলেন, এখন হাজ্জাজ এমন রোগে ধরলো কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারে, সবাই খালি সরি আর সরি আর সরি। হাজ্জাজ ধীরে ধীরে মোটা সোটা মানুষটাও শুকিয়ে কাঠ হয়ে গেল, বয়স মাত্র 50-এর কোঠায়। অবস্থা এমন হলো, ঘুমাতে পারে না, চোখ বন্ধ করলেই দেখে সাইদ বিন জুবায়ের এসে গর্দানটা খাত করে ধরে বলে, কিরে আল্লাহর দুশমন, তুই আমারে মারলি কেন? হাজ্জাজ বলে, সাইদ রে, তোমার লগে আমার কি লেনা দেনা? জল্লাদরেও দেখলা না, অন্য কাউরে দেখলা না, আমারে দেখে ছাড়ো না, তোমার জন্য আমি একটু ঘুমাতেও পারি না। ধীরে ধীরে মাথা উলট পালট হয়ে যেতে লাগলো, পাগলের মতো প্রলাপ বকতে লাগলো। এমন একটা অবস্থা হলো, সে নিজেই মৃত্যু কামনা করতে শুরু করলো। তা আল্লাহ তাআলার একজন বান্দার একজন দোয়ার বরকতেই তার পুরো হালতটাই উল্টে গেল। তা আমাদের অতীত তো আমাদেরকে এটাই শিক্ষা দেয়, নিজে যান কোরবান করে কোনো দ্বিধা কাজ করে না। আনাস বিন নাজর একদিক থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, হাত দিয়ে চেহারা থেকে রক্ত মুছছেন আর মুখ দিয়ে চিৎকার করে বলছেন, ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম, জীবনটা কামে লেগে গেছে, আমি তো কামিয়াব হয়ে গেছি। তারা মনে করতেন যে এই বাজার তেমন এক বাজার যেখানে ক্রেতা স্বয়ং আল্লাহ। আল্লাহ যেখানে কিনতে আসেন সেখানে বিক্রি করতে পারার চাইতে দামি বিষয়, গর্বের বিষয় আর কি হতে পারে? তো নিজের জান কোরবান করতে মোটেও চিন্তা করতেন না, নিজের জানের বিনিময়ে ইসলামকে জিন্দা রাখতে মোটেও দ্বিধা করতেন না। ইসলামের জন্য আল্লাহর নবীর রক্ত ঝরলো, আবু বকর, ওমর, ওসমান, আলীর রক্ত ঝরলো, হুসাইনের রক্ত ঝরলো, নবীর 52,000 সাহাবী শাহাদাত বরণ করলেন দ্বীনের হেফাজতের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কেউ মনে করলেন না আমি বেঁচে থাকা দরকার, বরং এটা ভাবলেন আমরা মরলে মরবো, ইসলামকে বাঁচিয়ে রাখা দরকার।